হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো জি5 এ নতুন একটা বাংলা ওয়েব সিরিজ এসছে, নাম হচ্ছে বিভীষণ। মানে সাডেনলি খুব হাইলাইট হলো এই সিরিজটা। ট্রেলারটা দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো জি5 এ শেষ করলাম ফাইনালি। তো আমি একটা কথাই বলবো যে রাজাদা, মানে এই সিরিজটার যিনি ডিরেক্টর রাজা চন্দ, একসময় তো আমাদের এইখানে বাংলাতে জাস্ট কাঁপিয়ে বেরিয়েছে। তার পরবর্তীতে সে কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের জনের ট্রাই করছে সে। এবং আমার মনে হয় বিভীষণ তার নতুন অ্যাটেম্প্ট গুলোর মধ্যে একটা বেস্ট কাজ। ওভারঅল আমার দেখে কিন্তু তাই মনে হলো। পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি, আমার কেমন লেগেছে না লেগেছে। তোমাদের আমার সাথে সহমত তোমরা হতেও পারো, নাও হতে পারো। তো গল্পটা বীরভূমের, এবং লালমাটির জায়গা, লাল পাহাড়, এবং সেখানে একটা থানা, সেখানে সেরকম সচরাচর কোনো কেস টেস আসে না। তো হঠাৎ করে একজন মিসিং হয়ে গেল, একটা চুরি হয়ে গেল, দেন একটা মার্ডার হয়ে গেল, এই ধরনের ঘটনা ঘটে। তো এগুলো কি আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এগুলো সব কানেক্টেড? এই ঘটনাগুলো কে করাচ্ছে, কারা করাচ্ছে, কে এর পেছনে যুক্ত? এবং এই বিভীষণ নামটা, ঘটশত্রু বিভীষণ, এটা আক্ষরিক অর্থে কি ঠিক? এখানে ঘটশত্রু বিভীষণটা কে? তো এটা নিয়ে গোটা সিরিজটা আর কি। তো এক কথায় যদি বলো, সিরিজটা তোমাকে বোর করবে না। যে কোনো সিরিজের ক্ষেত্রে এটা সবার ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি হওয়া উচিত যে ইট শুড নট বি বোরিং। অনেকগুলো এপিসোড থাকে, একটু লেন্দি হয়, আমরা সকলেই জানি। ধরো কিছু কিছু সিরিজ তো আছে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টাও আছে। তো সেগুলো যদি বোরিং হয়ে যায় না, তোমার মানে পোষাবে না আর কি। তো সেক্ষেত্রে বিভীষণ আমি বলবো যে এক কথায় তোমাকে বোর করবে না। ইটস মানে সবসময় খুব হ্যাপেনিং জিনিসপত্র চলছে। এবং কাস্টিং যদি বলি, সোহমদা রয়েছে। সোহমদা আমার খুবই পছন্দের একজন অভিনেতা। আহ, এবং আমার মনে হয় বাংলাতে তাকে আরো বেশি করে ইউটিলাইজ করা উচিত। তার যে পোটেনশিয়াল, সেটা বাংলা হয়তো এখনো বুঝতে পারছে না। তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যেতে পারে। তার চোখ, নাক, মুখ সব কথা বলে। তো সোহমদা এখানে বিধান সেনের চরিত্রটা করছে, ইন্সপেক্টর। দেবচন্দ্রিমা সিংহ রয় রয়েছে ওয়াইফের চরিত্রে। সে উড বি প্রেগনেন্ট, তার বেবি হবে আর কি। তার ফ্যামিলি লাইফে একটু টানাপোড়েন চলছে সোহমদার। দেবপ্রিয় মুখার্জি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে। অমিত দা, অমিতদার এন্ট্রি থেকে শুরু করে অমিতদা যখন যখন স্ক্রিনে আসে, আমার খুব 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 ভালো লাগে অমিত দাকে। এছাড়া কথা নদী সহ আরো অনেকে রয়েছে। মোহাম্মদ কালাম এটা এডিট করেছে। তো সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে বলতে গেলে, ভালো দিক আমি সবার ফার্স্টে যেটা বলবো যে দেখো, এই যে পুলিশ, একটা থানা থাকবে, এ থাকবে, বিভিন্ন কেস আসবে, সেগুলো সলভ হবে, এটা তো খুব কমন ট্রেড বা কমন প্লট, রাইট? ম্যাটারটা এবার হচ্ছে তুমি আলটিমেটলি টুইস্টটা কি দেখাচ্ছ, হ্যাঁ, ক্লাইম্যাক্সটা কি দেখাচ্ছ, এবং কিভাবে গোটা জার্নিটাকে তুমি এক্সিকিউট করছো। তো আমার মনে হয় রাজাদা এখানে সেটা খুব ভালোভাবে এক্সিকিউটও করতে পেরেছে। এবং রাইটিং ডিপার্টমেন্টে যারা রয়েছিল, যে বা যারাই রয়েছিল, আমি বলবো যে হ্যাঁ, প্রেডিক্টেবল কিছুটা অর্থেও ক্লাইম্যাক্স হলেও দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। লাস্ট অব্দি হুক করে রাখছে তোমাকে। এই ব্যাপারটা কিন্তু এই সিরিজটার মধ্যে ছিল। আমি একটু বানিয়ে চাড়িয়ে কিছু বলছি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। আমার মনে হয়েছে এরা মানে আহ, কি বলবো, ম্যাজিকের মতন কাজ করে যেতে পারে অনেকের কাছে। দেখো, একবার সিরিজটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কেন এটা বলছি। হ্যাঁ, অনেক সময় যে প্রেডিক্টেবল হয়ে গেলে তারপর তুমি জাস্ট ওয়েট করো যে কখন শেষ হবে, কখন শেষ হবে। এই ক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে তোমাকে পরপর কিছু না কিছু চলতে থাকবে, এবং একটা দ্বন্দ্ব চলে আসে কোথাও গিয়ে। তুমিও ভাবতে শুরু করবে, তুমিও ইনভলভ হয়ে যাবে। এবং পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো, স্টার্টিং ফ্রম সোহমদা, দেবচন্দ্রিমা, অমিত দা, দেবপ্রিয়, কাকাচিরে কার কথা বলবো, ছোট বড় অনেক রয়েছে, আরো অনেকে রয়েছে। তো প্রত্যেকের কিন্তু অল্প হোক, সে 5 মিনিটের জন্য আসুক কি 50 মিনিট করুক, বা পুরোটা সিরিজ জুড়েই থাকুক, প্রত্যেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে, যে যার ক্যারেক্টারটার সাথে খুব ভালো জাস্টিস করেছে। এবং তার পাশাপাশি এই সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর আমার খুব ভালো লেগেছে। সো ম্যাক্সিমাম জিনিসে এই সিরিজটা কিন্তু পজিটিভ, সত্যি বলছি। মানে কি বলবো আর কি, আমার খুবই ভালো লেগেছে। অনেকদিন বাদে মনে হচ্ছে একটা অন্য রকমের, ইন দ্য সেন্স কমন প্লট, কমন এ, কিন্তু একটা অন্যরকম ভাইব কাজ করলো কোথাও গিয়ে। এবং রাজাও খুব ভালোভাবে একটা কামব্যাক করলো এই সিরিজটার মাধ্যমে। তো আমার খুবই ভালো লেগেছে। নেগেটিভ ইন দ্য সেন্স আমার কোথাও কোথাও গিয়ে মনে হয়েছে যে তুমি অ্যাকচুয়ালি লজিক্যালি দেখতে গেলে, হুম, মানে কোনো সিনেমা কোনো এতেই তুমি পাবে না, তাই না? মানে একটা ঘুষি মারে 10 জন উড়ে যাচ্ছে, ওটার পেছনে কোনো লজিক নেই। তো লজিকের আমার একটু এদিক ওদিক কোথাও লেগেছে, যেটা অনেকেরই মনে হতে পারে, বা সাধারণ অডিয়েন্স যারা জাস্ট একটা গো থ্রুতে দেখে নেবে, তাদের তো এসব মাথায়ও আসবে না।
সেকেন্ড আমি যেটা বলতে চাই, আমার মনে হয়েছে যে আর একটা যদি সাবপ্লট কোথাও ভেতরে ভেতরে চলতে থাকতো না, একটা সাবপ্লট যদি কিছু একটা থাকতো, হ্যাঁ, মাঝে মাঝে যদি ওইটাও চলতে থাকতো। আমি ফ্যামিলি টাইমে সেটা বাদ দিয়ে বলছি, সেটা তো একটা লোক পুলিশ অফিসার আবার হাজবেন্ডও, সেটা তো তার চলবে। আমি অন্য আর একটা সাবপ্লট যেটা হয়তো এটার থেকে পুরোটাই আলাদা অন্য একটা কিছু, সেটা যদি চলতে থাকতো তাহলে আমার মনে হয় একটা আলাদা অ্যাঙ্গেল পুশ করতো কোথাও গিয়ে, এটা আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল। তো এমনি ওভারঅল খুব ভালো লেগেছে আমার। তোমাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করছি বিভীষণটা অবশ্যই দেখো। প্রেডিক্টেবল বাট ইন্টারেস্টিং, হুকিং, এটুকুনি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার। তোমরা যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও, আর যারা দেখোনি প্লিজ গো ওয়াচ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।